গত বছরের ফেব্রুয়ারিতে কিন্তু শরীয়তপুর এবং মাদারীপুরের প্রায় ২৪ জন যুবক ইতালি যাওয়ার জন্য দালালের শরণাপন্ন হন। তাদের প্রমোচনায় কিন্তু এরা রাজিও হন। প্রায় ১০ থেকে ২০ লাখ টাকা করে এক এক পরিবার দেয়, কিন্তু তাদের ইটালি না নিয়ে প্রথম দুবাই এবং পরে লিবিয়া নেওয়া হয়। সেখান থেকে কিন্তু মার্চেই ওই ২৪ যুবক কিন্তু নিখোঁজ হন। আজকে ১১ মাস যাবত ওই পরিবারের যেই যুবকগুলো রয়েছে, যেই ছেলেগুলো রয়েছে, তারা কিন্তু নিখোঁজ রয়েছেন। আমরা দেখেছি যে গত শুক্রবার ওই দালাল চক্রের একজন দালালকে কিন্তু আটক করা হয়েছে, যার নাম রাশেদ খান। তাকে কিন্তু গতকাল শরীয়তপুরের আদালতে আনা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অমরণ অনশন চলতেছে, যার কারণ হচ্ছে মানব পাচারকারী রাশেদ খানের তারা বিচার দাবি করছেন এবং তাদের সর্বোচ্চ ফাঁসি দাবি করছেন। এছাড়া রাশেদ খানের সাথে সহযোগী টুলু খান সহ আর যারা রয়েছেন তাদেরও কিন্তু ফাঁসি দাবি করছেন তারা। আর তাদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে এই ফাঁসি কার্যকর চান তারা। এই জন্যই কিন্তু এই ২৪ যুবকের ভুক্তভোগী যারা রয়েছেন, পরিবার রয়েছেন, তারা কিন্তু অমরণ অনশন করছেন। আমরা যদি জানতে চাই এক নারীর কাছে যে তিনি এখানে আপনারা কেন অনশন করছেন? আমার ছেলে আমিনুল ইসলাম, তুলাতলা, আর আপনার নাম ইদ্দিস আলী খান, আমার নাম কমলা বেগম, আমার ছেলের নাম আমিনুল ইসলাম খান। আজ 11 মাস চলতে আছে, আমাদের পোলা কি আসছে জানি না, আর বেঁচে হালাইছে না, ওরা কি করছে মারি হালাইছে জানি না। ওরা আইলার টানছি, ওরা আমাকে থানারি এসপি কেস করতে কইছে, কাল ওসি আমাকে রাইতে কয় জানগা কাল সকালে আজকে আমরা নাইছি কয় বলে জানগা সরেন। আমরা আইনের যারা আমাকে ওরা বিচার খাই বিচার করবো না, হ্যাঁ গো ফাঁকি চাই, হ্যাঁ আমি কেস দিমু। আইন ওসিও বুঝি না, এসপিও বুঝি না, কোনো আইন তাতে কিছু বুঝি না। আমরা দেখেছি কিন্তু এই অমর অনশনে এসে কিন্তু সবাই কান্নায় মাটিতে লুটিয়ে পড়েছেন এবং যা কারো ভাই এবং কারো ছেলে নিখোঁজ রয়েছেন, তারা কিন্তু ছেলে এবং ভাইয়ের ছবি হাতে নিয়ে কান্না করছেন। আমরা যদি একটু কথা বলি আরেকটা নারীর সাথে, যে আপনার কে এখনো নিখোঁজ আর এখানে কেন অনশন করছেন? আমার ছোট ভাই আজকে 1 বছর ধরে নিখোঁজ। আমার বাইরে দিছিলাম সৌদি আরবে, ধরে বুঝাই আমার বাইরে সৌদি আরব তো নাই আজকে 1 বছর ধরে পথের ভিখারি বানানো পার খুঁজতে না, উল্টা মামলা দিয়ে আজকে ওরা নিখোঁজ। আমার তারে টেনশন বিচার না পাইবো এনে থাকবো আমরা, উঠুক না ওগো ফাঁসি চাই, আমরা টেনশন বিচার আমরা চাই। আপনাকে বাদ দেবে সরকারের কাছে, জজের কাছে, ডিসির কাছে। আমার একমাত্র ধরে ছোট ভাই আজকে 1 বছর ধরে তাদের দাবি কিন্তু যারা তাদের ইটালি পাঠিয়েছেন, যারা দালাল চক্র ছিলেন, তাদের কিন্তু দ্রুত গ্রেপ্তারের দাবি তারা চাচ্ছেন যে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি। আমরা যদি কথা বলি একজনের সাথে, আসলে এই জায়গায় অনশন করছেন, এটার মূল উদ্দেশ্যটা কি আর আপনাদের চাওয়াটা? আমাদের দাবি একটাই, ওদের ফাঁসি চাই, যে আসামি ধরছে এদের ফাঁসি চাই। আর বাদ বাকি যারা আছে বাইরে আসামি ধরার বাইরে, তাদেরকে আওতায় আনা হোক, তাদের উপযুক্ত বিচার করা হোক। আমাদের কাছে আইনজীবীর কাছে একটাই চাও আমাদের। আর আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আমরা আমরণ অনশনে বসে থাকবো। যতদিন পর্যন্ত আমাদের একটাই চাওয়া, আমাদের একটাই পাওয়া, যাতে আমরা আইনের কাছে আমরা সঠিক বিচারটা পাই, আমাদের পোলাপান জানি আমরা দেশে ফেরত আনতে পারি। কোথায় আছে, কি আছে, কোথায় আছে রাশেদ টুনু ওরা ভালো জানে কোথায় আছে। যিনি নিখোঁজ রয়েছেন আপনার কি হয় এবং বিস্তারিত যদি একটু বলতেন? বিস্তারিত আমার ছোট ভাই হয়, আমি ওর বড় ভাই, আমি নাহিদ। ওরা গত মাস থেকে নিখোঁজ, গত 24 সালের মাস থেকে। ওদের এখন তো ওরা বলতেছে আছে, কোথায় আছে ওরা ভালো জানে, আমরা জানি না কোথায় আছে। এই পর্যন্ত ওদের সাথে কোনো যোগাযোগ হয় নাই পোলাপানের সাথে। ওরা এখনও বলতেছে আছে, গত রবিবারও বলছে আছে, বিশুদ্ধার আমাদের বলছে কথা বলাবে, কিন্তু আমাদের কথা বলায় নাই। তারপর ওরা ধরে আইনে আনা হচ্ছে। ওদের যদি রিমান্ডে দেওয়া হয় বা ওদের জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে ওরা সঠিক কথা বলতে পারবে পোলাপান কই আছে, কি করছে, কোথায় আছে। আমাদের পোলাপান ওই ফেরত দিতে পারবে। রাশেদ টুনু ওরা 2 ভাই জানে কোথায় আছে। আচ্ছা, আমরা যদি কথা বলতে চাই, এখানে রয়েছেন একজন মানবাধিকার কর্মী, যিনি এই সম্পর্কে কিছু অবগত আছেন। তার সাথে কথা বলতে চাই। মানব পাচারকারীদের কি হওয়া উচিত আইনে, আপনি যদি বলতেন? আসলে এই মানব পাচারটা শুধু শরীয়তপুরেই নয়, পার্শ্ববর্তী জেলা মাদারীপুর এবং শরীয়তপুর 2 জেলারই অসংখ্য ছেলেদেরকে, যুবকদেরকে বিদেশে নেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছে। এবং আজকে
একজন স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে কিনা, একজন মা জানে না তার সন্তান বেঁচে আছে কিনা, ভাই জানে না তার ভাই বেঁচে আছে কিনা। এই ভুক্তভোগী পরিবার আজকে এই জেলা প্রশাসক জেলা জজ শিপের সামনে মানববন্ধন করছেন যাতে প্রকৃত আসামির সর্বোচ্চ শাস্তি হয়। আমি মনে করি এটা মানবাধিকার লঙ্ঘনের একটি শামিল। একজন ব্যক্তিকে বিদেশে নেওয়ার কথা কয়ে পাচার করে দিচ্ছে এবং আজকে অসহায় পরিবারগুলো ঘর ছাড়া, তাদের কান্নার রোল থামানোর মতো কেউ নাই। আমি মনে করি এদের এই মানবাধিকার লঙ্ঘনের কারণে এই আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। পাশাপাশি আজকে যারা ভুক্তভোগী তারা সহ অন্যান্যদেরকে আমি বলবো এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য, বৈধ পথে বিদেশে পাড়ি না দিয়ে এই সমস্ত দালালদেরকে বিশ্বাস করে তারা যেন ভবিষ্যতে প্রতারিত না হয়। আপনারা জানলেন যে শরীয়তপুর এবং মাদারীপুরের 24 যুবক কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন। কোথায় আছেন এই পরিবারগুলো কিন্তু জানেন না। কারো ভাই, কারো স্বামী, কারো ছেলে নিখোঁজ রয়েছেন। তাদের দাবি যারা নিখোঁজ রয়েছেন তারা যেন অতি দ্রুত উদ্ধার হন এবং পাশাপাশি যাদের মাধ্যমে তারা নিখোঁজ রয়েছেন দালাল চক্র, তাদের যেন সঠিকভাবে বিচার করা হয়। এই ছিল জেলা দায়রা জজ আদালতের সামনে থেকে সর্বশেষ।